ভাড়া বাড়ি ভাবছি যে বসেই তো থাকি, আর আমার এখানে একটু জায়গাও খালি আছে। এইখানে আপনার শাকসবজি আছে, এগুলো আজকে অর্ডার আছে, ওইখানে নিয়ে যাবে। এটা আপনার ভাই নিয়ে যাবে। প্রতিদিনই ডিম প্রতিদিনই বিক্রি করি। এই আশেপাশে বিক্রি হয়, স্কুলে মাদ্রাসায়। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, ওইখানে নিয়ে গেলে হয়, স্কুলেও হয়। আমি অন্য সবাই দেখা যায় 4 টাকা 3.5 টাকা রেটে বিক্রি করে, আমি 3 টাকা রেটে বিক্রি করি। অন্য ডিমের চেয়ে তুলনামূলক আমার এই ডিমগুলো ভাঙাগুলো দেখা যায় আশেপাশে কেউ নেই, না হয় বাচ্চারা খায়। 1,000 টাকা কম হলে দেখা যায় যে খরচে পোষানো যায় না, ফ্যামিলিতে খাওয়া হয়। আমার রেগুলার 700 ডিম আছে। ভাড়া বাড়ি ভাবছি যে বসেই তো থাকি, আর আমার এখানে একটু জায়গাও খালি আছে, তো এই জায়গাটুকু আমি আর অকারণে ফেলে রাখবো কেন, এই কারণে কাজে লাগানো হচ্ছে। আমি 30-32 দিন না, আসার কয়দিন পর পরে থেকে? 10 থেকে 12 দিন পরে। এক মাসে আমার প্রায় 15,000 টাকা আসে, কারণ বাজার পর্যন্ত যাইতে হয় না, আমার যেতে হয় না। আমি আমার মেয়ে স্কুলে যায়, ছেলে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, ওইখানে নিয়ে যাই, ভাবিরা বলে নিয়ে যাই, তখন ওইখান থেকে দিই। ভাবিরা তো একসাথে বসে গল্প করি। ওই সময় ভাবিদের বলছি যে আমি তো এরকম বাসায় কোয়েল পাখি পালি, তো আপনার বাচ্চার জন্য কিংবা বাসার জন্য লাগবে কিনা। তো ভাবিরা শুনা এক ভাবি নিচ্ছে, তার দেখা থেকে আরেকজন নিচ্ছে, তার দেখা থেকে এইভাবে। কারণ আমি ঘনবসতির মাঝে থাকি, এখন যদি আমি পরিষ্কার করে না রাখি তাহলে তো তার গন্ধটা বেশি হবে, আর তখনই তো কমপ্লেন আসবে। আপা, আপনি কি মনে করেন যে আমাদের গ্রামগঞ্জে প্রচুর মা বোনেরা আছে, তারা কিছু একটা করতে চাচ্ছে, গার্মেন্টস এ জব করে না করে তারা যদি এই ধরনের একটা কাজ করে, তাহলে তারা কোয়েল পাখি কি সহসাই পালতে পারবে না নিজেদের বাড়িতে থেকে? হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। তারা কি এরকম লাভবান হওয়ার সুযোগ আছে? নিজে ঘরে বসে এরকম একটা ব্যবসা করা অনেকই ভালো। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা শুনতে পেলেন, আপা কিন্তু আমাদেরকে এই বিষয়ে যথেষ্ট চমৎকার মন্তব্যগুলো করেছেন। আপা এই মুহূর্তে শুধুমাত্র ডিমের মাধ্যমেই কিন্তু তার পরিবারের একটি মোটামুটি ভালো সচ্ছলতার অংশ নিজে থেকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার হাজবেন্ডের প্রতি। তাই এই ধরনের কর্মকাণ্ডগুলোকে আপনারাও চালিয়ে যেতে থাকুন, এবং এই বিষয়ে বিস্তারিত জানতে পাখির জন্য কিংবা ডিমের জন্য আমাদের মতো যারা অত্যন্ত বড় খামারগুলো পরিচালনা করছেন, তাদের মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে এই সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দিতে পারি। তো ধন্যবাদ আপা, ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত দর্শক বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।